এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরে কি পাই, আমরাও ভালো আছি। তো আমার এসবি ক্রিয়েশন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর এখন ঘড়িতে বাজে 8:15। এইমাত্র ঘুম থেকে উঠলাম। মাঝখানে যদিও একবার উঠেছিলাম 7টার সময়। তো উঠে এদিকে আমার সারা রাত্র মোবাইলটা চার্জে দেওয়া থাকে, মোবাইলটা চার্জটা খুললাম, আর এদিকে তোমাদের দাদাভাইয়ের মোবাইলে দেখি চার্জ নেই। তারপর তোমাদের দাদাভাইয়ের মোবাইলটা চার্জ দিলাম। আর যেহেতু আজকে মঙ্গলবার, তোমাদের দাদাভাই দোকানে যাবে ঠিকই, কিন্তু একটু লেট করে যায়, আবার সবসময় যায়ও না। তো জানি না আজকে যাবে কি না। তো সে তাই ভাবলাম যে এখন একটু শুয়েই থাকি, এই মানে একটু বাদে গিয়ে উঠবো। এখন উঠে তো আমি বসেই থাকবো, আর আমারও যেন ঘুমটা শেষ হচ্ছে না। তো তাই একটু শুয়ে পড়লাম। তাই আবার 8:15 বাজলো, এখন গিয়ে উঠলাম। তো উঠেই দেখো বিছানাপত্র গুছানো হয়নি, ওগুলো আস্তে ধীরে করব। শুধু ইষ্টবিধিটা করলাম, ঠাকুর প্রণাম করলাম, বাসিঘরটা ঝাড় দিলাম, দিয়ে মুখটা ধুয়ে আসে এদিকে দেখো চুলটা আশ্রে নিচ্ছে। আর আমার দেখো চুলের অবস্থা, চুলেতে বিনুনি না করে ঘুমালে না এরকমটা হয়। একদিন বিনুনি করলে আবার আরেকদিন বিনুনি করতে ভুলে যায়। দেখো পুরো পাখির বাসা হয়ে আছে। তো চুলটার মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি। কালকে তো চুলে শ্যাম্পু করেছিলাম, তেল দেওয়ার হয়নি, তো এখন একটু তেলটা দিয়ে নিলাম। না হলে এই পাখির বাসাকে না ঠিকঠাকভাবে রাখতে পারবো না। তারপর এই যে ক্লিপ দিয়ে একটু উপরে করে চুলটা বেঁধে নিয়েছি, তাহলে কি বলো তো, আমার কাজ বাজ করতে গেলে সুবিধা হয়। আর যা গরম দেয়, এই গরমের মধ্যে যদি ঘাড়ে ঝাড়ে চুল পরে থাকে না, একটা অসহ্য যেন লাগে। তো তারপর এদিকে দেখো এই যে এসে এদিকে আমি এখন জলটা নিয়ে নিলাম গ্লাসের মধ্যে, আর একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবো। অনেক দিন হয়ে গেল আমি গ্যাসের ট্যাবলেট খাইনি, তো তার জন্য এখন একটা খেয়ে নিচ্ছি। যদিও পেটে কোনো অসুবিধা নেই, তারপরও আমি একটা মাঝে মধ্যে এরকমটা খেয়েই নিই। তো এই যে গ্যাসের ট্যাবলেট এখন খেয়ে নিলাম। নিয়ে এদিকে দেখো তোমাদের দাদাভাই বলছে ডিম টোস্ট খাবে, তো এদিকে পাউরুটিগুলো নিয়ে এসেছিলো। তো এবারে পাউরুটি দিয়ে ডিমটা দিয়ে দেখো সেঁকে নিচ্ছি। এই যে দেখো এখানে 3টা করে নিয়েছি, আর 2টা এখন করে নিচ্ছি। তো ওকে বললাম আবার সস দিয়ে দেবো কিনা, ও বলছে সসটা খাবে না। আর আমার তো আবার সস হলে কোনো কথা নেই, আমার এতটা প্রিয় সসটা, জানো তো। টমেটো সস কি বলবো, আমি যেন খালি খালি খেয়ে নিতে পারি, অতটা আমার প্রিয়। কাসুন্দিটা আমি খেতে পারি না, কিন্তু টমেটো কেচাপটা যে ওইটা আমার এতটা প্রিয়। যাক গে এদিকে নিয়ে নিলাম। তারপর এদিকে টিফিনটা করে বড় বউতে মিলে 10টা মিনিটের মতো গল্প গুজব করলাম। আজকের গল্পের টাইমটা 5টা মিনিট একটু বেশিই ছিল, অন্যদিন তো 5টা মিনিট করি, কারণ আমার রান্নার তাড়াহুড়ো থাকে, তোমাদের দাদাভাই দোকানে যাওয়ার তাড়াহুড়ো থাকে, তাই। তো আজকে 10 মিনিটের মতো গল্প গুজব করলাম। করে তারপর এই যে দেখো এদিকে এখন চালটা নিয়ে নিচ্ছি। তো চালটা না বেশি নিলাম না, এখন আমার ঘরে কি হয়েছে জানি না, ভাতটা এত পরিমাণে থাকছে। আর বিশেষ করে কি বলো তো, ওই যে তোমাদের দাদাভাই কাল দুপুরে রুটি নিয়ে গিয়েছিল, তো সেই আমি তো সকাল দুপুরে রান্নাটা করে নিয়েছি, হঠাৎ করে রুটির প্ল্যানটা হয়েছিল। তো সেই দুপুরে ভাতটা রয়েছে, রাত্রিবেলায় আবার ভাত করলাম, আবার একটুখানি রয়েছে। তো এই করে না একদম আমার ঘরে একবেলার ভাত তো একটুখানি করে থাকছে, না হলে আমার কিন্তু ভাত একদম টাইটে হয় পুরো। বেশি ভাত যদি পরে থাকে না, আমার ভালো লাগে না। এটা যে সময় রান্না করে একদম পুরো শেষ হতে লাগবে। একটুখানি থাকলে এক মুঠ রয়েছে, এটা কোনো কিন্তু অসুবিধা হয় না, বেশি থাকলে কিন্তু ঝামেলাটা হয়। যাক গিয়ে চালটাকে দিকে এদিকে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবারে দেখো ভাতটা এখন বসিয়ে দেবো। আজকেও না সকালবেলায় রান্নার আমার বলতে পারো চাপটা নেই। কেন বলো তো, কাল রাত্রিবেলায় তো দেখলি আগের ব্লগে যে আমি গুঁদো করেছিলাম আর একটা নিরামিষ সবজি করেছিলাম। তো রাত্রি খাওয়া হয়েছে, রাত্রি তো অতগুলো শেষ হবে না। তো যে তরকারি পাতি রয়েছে না, আমাদের সকাল দুপুর হয়ে যাবে। তোমাদের দাদাভাই বলেছিল সকালবেলায় মাছ নিয়ে আসার জন্য, আমি না করলাম। বললাম কি যে আগে তরকারি পাতিগুলো শেষ হয়ে যাক, তারপর না হলে ভাতের মতো দেখবে ওইগুলো আমার পরে থাকবে, খাওয়া হবে না। তো আমি বললাম কি যা আনার দুপুরে রাত্রিবেলায় যেন নিয়ে আসে, এখন আর লাগবে না। তো এখন এগুলো দিয়ে আমাদের সকাল দুপুরটা খাওয়া হয়ে যাবে। তো সেই ভাতটার দিকে বসিয়ে দিলাম। বসিয়ে এই যে দেখো এখন কাপড়গুলো রোদে দিয়ে নিচ্ছি। এগুলো কালকে আর পাখার নিচে দিইনি, কারণ হালকা টেনেছিল বলতে কি এখন আর 10 মিনিটের মতো লাগলে হয়ে যাবে, বেশিরভাগই শুকিয়ে গেছে। তো তাই জন্য আর পাখার নিচে দিলাম না, যে না এখন তো রোদটা উঠেই, বৃষ্টির আর দেখা নেই, তো তাই রোদিয়ে শুকিয়ে যাবে। তো তাই এখন কাপড়গুলো মেলে দিচ্ছি। আমি দেখবে কাজগুলো সারতে সারতে এগুলো শুকিয়েও যাবে। এই যে 15-20 মিনিটের মতো রোদ লাগলে না এগুলো পুরো শুকিয়ে যাবে। তাই আগে এগুলোকে রোদে দিয়ে নিচ্ছি। রোদে না দিলে তো আর এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখতেও পারবো না। আর ঘরের মধ্যে থাকলেই তো পুরো আগুছালো হয়ে পড়ে থাকবে। আমার আবার আগুছালো হয়ে কাপড় চোপড় পরে থাকলে দেখবে ঘর তুমি যতই গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখো না কেন, পুরো ঘরই দেখতে পুরো আগুছালো লাগে, দেখতে বিশ্রী লাগে। তো তাই ভাবলাম কি যে না, কাপড়টা রোদে দিয়ে নিই, শুকিয়ে যাক, তারপর কাপড়গুলোকে না হয় গুছিয়ে নেব। তো দেখো বেশ কিন্তু কতগুলো কাপড়ও পরলো। তো যাক এগুলোকে রোদে দিয়ে নেই। আর যেহেতু রান্নার চাপ নেই, তাই ভাবলাম কি যে এদিকে ভাতটা বসিয়ে সকালবেলা যদি ও খায় তো খাবে। ও বলছে খাবে না। ওই যখন আমি ভাত চাল নিয়ে নিলাম, তখন বলছে যে সকালের ওর নাকি খিদে নেই, টিফিন যে করলো ও খাবে না। তো আমি আবার বললাম আগে কেন বললো না, সে তো আজকে আবার ভাতটা থেকে যাবে। আর ভাতটা থাকলেই আমার মাথাটা গরম হয়ে থাকে। বারবার দেখবে একসাথে আগের ভাত যদি থাকে না, এগুলো একসাথে দিতে গেলে ওগুলো পরে খেলে যেন ভালোও লাগে না খেতে। তো যাক গে, পেটে খিদে না থাকলে তো জোর করে আর খাওয়া যাবে না বলো, জানি না ও খাবে কি না। এদিকে ভাতে সিটি দেওয়ার পর আমি এদিকে ঘরে এসে এই যে দেখো
এদিকে এখন বেডরুমটাকে ক্লিন করে নিচ্ছি। তো বেডরুম তো আমি প্রত্যেক দিনই কিছু কিছু করে ক্লিন করে রাখি, বেডরুম বলো কিচেন রুম বলো। মানে সারাদিন তো আর মানে সংসারের তো একটা কাজ নিয়ে আর বসে থাকলে হয় না, রান্নাবান্নাও করতে লাগে। যেহেতু আমার একার সংসার, কাটাকুটি বলো বাটাবাটি বলো কাপড় কাচা বলো, মানে সংসারের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তটাই আমাকে করতে লাগে। তো তার জন্য আমি একটু একটু করে না এইভাবে কাজগুলো করে রাখি, যাতে আমার উপর চাপটা কম পড়ে। তো তাই জন্য প্রত্যেক দিনই একটু একটু করে না এইভাবে আমি ক্লিন করে রাখি, তাহলে আমার উপর আর চাপটা পড়ে না। তো এবারে দেখো ওই সাইডটা পরিষ্কার করে নিয়েছি, তারপর পুরো বেড কাভারটাকে নামিয়ে নিলাম ঝাড়াঝুড়ি দিয়ে। তারপর এবারে বেড কাভারটাকে পুরো আবার ভালো করে পেতে নেব, কারণ বেড কাভারটা না নিচের জায়গাটা দেখছি একদম পুরো নিচে, মানে সামনের জায়গাটা পুরো ঝুলে আছে। আমার আবার বেড কাভার যদি সামনে দিয়ে বেশি ঝুলে থাকে ওইটা আবার ভালো লাগে না, তাই একটু ঠিকঠাক করে পেতে নেবো। আর তোমাদের দাদাভাই দিকে মোবাইল দেখছে, কী যেন আমাকে বলছিল, আমি আবার দেখুন হাসি দিয়ে যেন কি বলছিলাম, কী যেন বলছিল একটা কথা। তো ওর সাথে আমি কথাও বলছি, আবার এদিকে আমার কাজগুলোও করে নিচ্ছি। তো ও দোকানে যাবে, ও বলছে আর একটু বাদে যাবে, বেশি তো আর হয়নি, বলছে একটু বাদেই নাকি যাবে। ওর নাকি বাড়িতে ভালো লাগছে না, বলছে দোকানে গিয়ে মানে দোকানে যাবে। কি বলো তো, মানে এমনিতে তো অন্য দিনগুলো তো প্রত্যেক দিনই দোকানপাট খোলা থাকে, কিন্তু মঙ্গলবার দিন তো অফ ডে থাকে, ওই দিন না বেশি মানুষজন হয় না। আবার কোনো কোনো দিন দেখবে যদি বিয়ের সিজন টিজন থাকে তখন আবার দেখবে একটা আবার মানুষও কিন্তু হয়, মানে অন্য বাড়ির চেয়েও মঙ্গলবার দিনকেও হয়। আর ও বলছে সবসময় যেহেতু ও বাড়িতে থাকে না, মানে দোকান নিয়েই থাকে, ও বলছে ওর নাকি বাড়িতে ভালো লাগছে না, মানে দোকানেই চলে যাবে এরকমটা বলছে। তো তাই সেই দোকানেই যাবে বলছে একটু বাদে। আর আমি এদিকে তো আমার ঘরের কাজ বাজগুলো করে নিচ্ছি, আমার তো এগুলো মানে কন্টিনিউ কাজ, এগুলো আমাকে করতেই লাগবে, প্রত্যেক দিনের আমার রুটিন। তো সেই এটা থেকে আমার বসে থাকলে হবে না, কারণ এখন যদি শেষ না করি সে আমাকেই পরে কিন্তু করতে লাগবে। তো তাই আমি আমার মতো করে কাজগুলো করছি, ওর সাথে কথাও বলছি আর এগুলোও করছি। তো বেড কাভারটাকে পেতে একদম টান টান করে নিয়েছি, তারপর এদিকে দেখো বালিশগুলো জায়গা মতো পেতে নিয়েছি। এই যে এখন কাঁথাটা গুছিয়ে, আর এই যে দেখো আমার মশারি পুটলিটা কি ভালো হয়েছে না, যে দেখে সে বলে যে খুব নাকি ভালো হয়েছে। দেখো একদম পুটলির মধ্যে থাকে, এখন দেখতে আর বিশ্রী লাগে না। আর কাল রাত্রিবেলায় মুখ টুক ধোয়ার পর আমি যেন আর থাকতে পারছি না বিছানায় এসে, তারপর নাইটিটা চেঞ্জ করে এই যে স্লিপলেস নাইটিটা ওইটা পরলাম, এত পরিমাণে গরম লাগছিল। তো সকালে উঠে আবার ওই যে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে আবার এটা পরে নিলাম। তারপর এই যে দেখো সোফাগুলো এখন গুছিয়ে নিচ্ছে। আর দেখো সোফাগুলোর কাভারগুলো একরকম দেওয়াতে খুব ভালো লাগছে না। এবার অন্য সময় তো মাঝখানে একটা ওই যে আমার একটা বেলভেটের একটা বেড কাভার ওইটা পাতা থাকে, তো এবার ভাবলাম কি যে না একরকম সমস্তগুলো পাতবো, তাহলে দেখতেও ভালো লাগবে। তারপর এদিকে বেম্বু প্ল্যান্টটা ওইখানে রেখে এবার এই টেবিলটা দেখো বন্ধুরা একটু মুছে নেব। এই যে দেখো সাইড ফাইডগুলোকে ভালো করে একটু মুছে দেবো। তো এইভাবেই না যাদের একার সংসার, আমরা যদি বুঝে শুনে এইভাবে একটু একটু করে কাজগুলো এগিয়ে রাখি, তাহলে দেখবে আমাদেরই কিন্তু ভালো হয়। আর একজন দিদি আমাকে কমেন্ট করেছিল, দীপিকা কি দুনিয়া, যে তুমি কি গো সারাদিন শুধু কাজই করো, মানে নিজের জন্য একটু টাইম বের করে নিজের যত্ন নাও। কি বলো তো দিদি, আমি কিন্তু আমার ঘরে সংসারের কাজবাজগুলোও করি, আবার আমার নিজের যত্নও কিন্তু নিই। কিন্তু একটা কথা হলো গিয়ে, আমি যে ওই যে মানে নিজের শুধু রূপচর্চা করব, নিজের যত্ন করব, আর সংসারে কাজ এভাবে ফেলে রেখে দেবো, ওইটা যেন আমার ভালো লাগে না। এটা আমি সবসময়, আমি অনেককে এরকম দেখিয়েছি, দেখবে নিজে পুরো ফিটফাট থাকবে কিন্তু ঘর দুয়ার দেওয়ার জন্য তাকানো যায় না এরকমটা। আমার হলো কি ঘর দুয়ার পরিষ্কার পরিপাটি থাকতে লাগবে, আর নিজেকে তো গুছিয়ে গাছিয়ে রাখবোই, নিজে যদিও আগোছালো হয়ে থাকি আর ঘর দুয়ার পরিষ্কার করে হবেটা কি, ঘর দুয়ারও পরিষ্কার মানে পরিচ্ছন্ন থাকতে লাগবে, আর নিজেকেও পরিপাটিভাবে রাখতে লাগবে। ওই যে শুধু নিজে পরিপাটি হয়ে থাকলাম আর ঘর দুয়ার মানে বিশ্রী করে রাখলাম, ওইটা আমার ভালো লাগে না। জানি না তুমি আমার ব্লগগুলো কন্টিনিউ দেখো কি না, আমি কিন্তু মানে সংসারে যতই কাজবাজ করি না কেন, সমস্ত কাজবাজ কিন্তু আমি একটা দেড়টার মধ্যে শেষ করি। তারপর তো নিজের মতো করে সময়টা কাটাই, একদম 2-3 ঘন্টা নিজের মতো করে কাটাই। তো তখন আমি কিন্তু নিজের যত্নটা নিই। যাই হোক, এদিকে দেখো এই যে এখন বেম্বু প্ল্যান্টটাকে জায়গা মতো রেখে দিয়েছি, দিয়ে এবারে দেখো ড্রেসিং টেবিলের নিচে যে কতগুলো আছে এগুলোকে এখন বের করে নিচ্ছি। নিয়ে এই জায়গাটার মধ্যে না আমি যে একটা হোমমেড স্প্রে বানিয়ে রাখি, যেটা দিয়ে আমার কাঠের ফার্নিচারগুলো পরিষ্কার করি বা ঘরের গ্লাসগুলো পরিষ্কার করি। তো এটা দিয়ে কিন্তু এই যে দেখো স্প্রে করে দিচ্ছি, দিয়ে এই জায়গাটাকে ভালো করে মুছে নেব। শুকনো কাপড় দিয়ে তো সবসময় মুছি, কিন্তু ধুলোবালিটা দেখছি এভাবেই লেগে গেল, শুকনো কাপড় দিয়ে মুছলেও যাচ্ছে না। তো তাই জন্য কিন্তু স্প্রেটা দিয়ে মুছে নিচ্ছি, তাহলে দেখবে একদম পুরো নতুন চকচকে হয়ে যাবে। আর এই স্প্রেটা কিন্তু আমি সবসময় ইউজ করি না, এটা কিন্তু আমি 2 মাস 3 মাস পরে কিন্তু গিয়ে ওই কাঠের ইয়ের মধ্যে মানে ফার্নিচারগুলোর মধ্যে ইউজ করি। আর গ্লাসগুলোর মধ্যে তো মাসে 2 মাসে তোমরা ইউজ করতেই পারো, তাহলে গ্লাসগুলো দেখবে চকচকে হয়ে যাবে। যেরকম কালকে খাটের মাথার চূড়াটা পরিষ্কার করেছিলাম, খাটের স্ট্যান্ড ফ্যানগুলো পরিষ্কার করেছিলাম, তারপর এর আগে গ্লাসগুলো পরিষ্কার করেছিলাম। তো এইভাবেই না আমি করি। তো এবারে দেখো নিচে যে কটুকাটিগুলো থাকে এগুলোকে একদম মুছে মুছে জায়গা মতো রাখলাম। আর এই যে দেখো এবারে ডয়ারের সাইডগুলোর মধ্যে স্প্রেটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে মুছে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, তোমরা জানি না কতটুকু ভিডিওতে বুঝতে পারছো, দেখো কতটা ক্লিন হয়েছে, পুরো যেন একদম চকচকে করছে।
তারপর এদিকে মডুলার ড্রয়ারেরও না সাইড ফাইড দিয়ে পুরো দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে মডুলার ড্রয়ারটাকে ভালো করে একদম এভাবে মুছে নেব। দেখো উপরটাও ভালো করে মুছে নিয়েছি, এবারে সাইডগুলোকে ভালো করে মুছে দিচ্ছি, একদম 2-3 সাইডে কিন্তু ভালো করে আমি মুছে নেব, কারণ ধুলোবালি দেখবে প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু পড়ে। তো সেই যদি এইগুলোকে একটু পরিষ্কার পরিপাটি করে না রাখি না, জিনিসপত্রগুলো দেখবে কালারটাও কিন্তু নষ্ট হয়ে যায়। আর জিনিসপত্রগুলো কিন্তু আমাদের উপর নির্ভরশীল, সেই দেখবে জিনিসপত্রগুলোকে পরিষ্কার পরিপাটি করে রাখলে সেই জিনিসটা টেকেও বেশি দিন। আর যদি জিনিসটাকে তুমি যত্ন না করো না, সেই জিনিসটা কিন্তু বেশি দিন থাকবে না। তো এবারে দেখো যাই হোক মডুলার ড্রয়ারটা তো ভালো করে একদম মুছামাছি করে নিয়েছি, নিয়ে উপরে এখন কাপড়টা দিয়ে দেবো, দিয়ে এই যে আমার ফুলের ইয়েটাও কিন্তু এখন দিয়ে দেবো। এই যে দেখো কাপড়টা এখানে দিয়ে দিলাম, দিয়ে এবারে ফুলের টপটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন জায়গা মতো এভাবে রেখে দেব। এই যে দেখো জায়গা মতো রেখে দিয়েছি, দিয়ে এবারে যে এখানে ফুলের ফুলের স্ট্যান্ডটাও ভালো করে একদম মুছে দিচ্ছি। এই যে দেখো সাইড ফাইডগুলো না ভালো করে মুছে দিলাম, ধুলোটা পড়লে যেন স্পষ্ট একদম বোঝা যায়। আর আমি যখন মানে সবসময় তো ঘর দোর ক্লিন করে রাখি, একটু ধুলোবালি পড়লেই দেখবে আমার চোখের নজরে চলে আসে। যারা সবসময় দেখবে পরিষ্কার পরিপাটি করে রাখে তাদের দেখবে এরকম হয়, একটুখানি ধুলো পড়লে যেন সেটা সহ্য হয় না, কতক্ষণে গিয়ে পরিষ্কারটা করবো, আর চোখে তো পড়বেই পড়বে। আর এই যে দেখো এবারে টিভিটাও মুছে নিলাম, টিভিটাকে মুছে এবার টিভির ডাকাটাও দিয়ে দেবো। এই যে দেখো ঢাকাটা পুরো দিয়ে দিলাম, যাক টিভিটা তো ঢাকা হয়ে গেছে। এবারে আমার ওই যে বেম্বু প্ল্যান্টটা লাগানো হয়েছে, বেম্বু প্ল্যান্টের মধ্যে জল দিতে লাগবে। তো আমার মামা তো বোনের বাড়ি থেকে না মানি প্ল্যান্টগুলো এনেছিলাম, আমার ঘরে কী সুন্দর কিন্তু গ্রো হয়েছিল। তো কতদিন আগে তোমাদের তো বললাম মানি প্ল্যান্টটা পুরো শেষ হয়ে গেল, একটা শিকড়ের মতো আছে, এটা বাইরে লাগিয়ে দিলাম, তারপর মাটিটা বদলে দিলাম। কি হয়েছে বলো তো, গাছগুলো এরকম নষ্ট হয়েছে কেন বলো তো, ওই মাটিটার মধ্যে না জির হয়ে গেছে, তো তার জন্য না যেটাকে আমরা কেঁচো বলি, তো সেটা হওয়াতে না ওই গাছটা মনে হয় আমার নষ্ট হয়ে গেছে। বেম্বু প্ল্যান্টও 4টা ছিল, 4টা থেকে একটাও দেখি নষ্ট হয়ে গেল। তো মাটিটা পুরো বদলে আবার নতুন মাটি এখন দিয়ে দিলাম। আমার না যে কোনো গাছপালা লাগাতে আমার খুবই ভালো লাগে, আর ঘরের মধ্যে যেগুলো গাছ হয় সেগুলো তো আমার আরও ভালো লাগে, ঘরের মধ্যে গাছ টাছ দিয়ে এরকম সাজিয়ে রাখতে। তো সেই শখের গাছটা একটা চলে গেল, ওর বাড়িতে আবার যেদিন যাব ওর বাড়ি থেকে নিয়ে আসবো, সেই একটা এনে আবার যত্নপাতি করে আবার না হয় ঠিকঠাক করে নেব। মানে এই যে গাছটা এরকম হয়ে গেল না, মানি প্ল্যান্টটা খুব শখের গাছ আমার, মানে খুবই যেন মায়া লাগছিল গাছটা নষ্ট হয়ে গেল। কে জানে বলো, আমার মনে হচ্ছে নিচে যে কেঁচোটা থাকাতে তাই জন্য এরকম হয়েছে, ছোটো 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 হয়েছে, অনেক সময় মাটি থেকেও কিন্তু এরকমটা হয়। তো এবারে দেখো পুরো ঘর ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে এবারে চলে আসলাম বাইরেটাও এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে আমার কাপড়গুলোও কিন্তু শুকিয়ে গেছে, তো কাপড়গুলোকে নিয়ে যাব। তো আগে ইয়ে করে নিই, এই মানে বাইরেটা ঝাড় দিয়ে নিয়ে আগে কাপড়গুলোকে ঘরে নিয়ে যাব, কারণ রোদের যা তাপ না, মানে হঠাৎ করে এরকম তাপ দেবে মনে হচ্ছে কাপড় পুরো ঝোলে ছাই হয়ে যাবে, এরকম পরিমাণে রোদটা দেই। কতদিন তো বৃষ্টি হওয়াতে কোনো কাজ টাজ করতে গেলে যেন অসুবিধা হচ্ছিল না, মানে ঠান্ডা লাগেনি গরমই ছিল, কিন্তু কাজ করতে গিয়ে কোনো অসুবিধা হয়নি, মানে কাজ করতে পেরেছি, একটু কাজ বেশিই করতে পারলাম। কিন্তু এখন যেহেতু এই যে বৃষ্টি নেই, আবার আগের মতো রোদ দিচ্ছে, সেই যে কী পরিমাণে গরম লাগে না, মানে একটু কাজ বেশি করতেই পারি না, এত পরিমাণে গরমটা লাগে। তারপর এদিকে দেখো সার্ফ দিয়ে দিলাম একটুখানি দিয়ে এবারে দেখো এখন পুরো ঘরটাকে কিন্তু আমি মুছে নেবো ভালো করে। তো সার্ফ দিয়ে মুছলে তোমরা তো জানোই ঘরটা পুরো ক্লিন হয়। আর আমার ঘরে ফেনাইলও নিয়ে আসতে লাগবে, সেই তোমাদের দাদাভাইকে বলতে ভুলে যায়, আমার নিজেরও না দোষ, এটা জানি কুই আমার দোষ একটা। সেই দেখবে অনেক সময় একটা কথা বলতে যেন আমি ভুলেই যাই, ওকে আমি আগে বলে রাখবো, সকালবেলায় বলি, তাহলে তো ওর রাত্রিবেলায় আর মনেও থাকে না অনেক সময়। আর যখনই ও যেটা নিয়ে আসবে ওটা কিন্তু ও মনে করে নিজে থেকে নিয়ে আসে, আবার এক সময় দেখবে আবার কি সুন্দর আবার ফোন করে বলেও দিচ্ছি, সেই জন্য হঠাৎ আমার কী যে হয় সেটাই বুঝতে পারি না। যাক গিয়ে এই সাইডটা মুছে নিয়েছি, আর তোমাদের দাদাভাই কিন্তু এদিকে স্নান করেও চলে আসলো, আর এদিকে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। ওকে বললাম খাবে কিনা, ও বলছে খাবে না, মানে ওর নাকি পেট ভর্তি হয়ে আছে, এখন খাবে না। তো খাবে না যখন আর কি করব, ও এখন দোকানে চলে যাবে, আর আমি তো এদিকে আমার মতো করে কাজবাজগুলো শেষ করে নিচ্ছি। তো বেডরুম তো সমস্ত কিছু ক্লিনই করে নিয়েছি, এবারে ঘরটা একদম শুধু পুরো মুছে নিলে আমার বেডরুমের কাজ কিন্তু কমপ্লিট বলতে পারো। তো খাটের তলাটাকে ভালো করে মুছে নিয়েছি, আর এইরকম লাঠি থাকাতে না খুব সুবিধা হয়েছে খাটের তলাটা মুছতে, না হলে একটা সময় কিন্তু আমি খাটের তলায় গিয়ে খাটের তলায় মুছে আনতাম, আর এই নিয়ে যে মাথার মধ্যে কত না ঠুকা খেতাম, সেই অসুবিধাও হতো জানো তো, পুরো কোমর ধরে যেত। তারপর তো তোমাদের দাদাভাই লাঠি এনে দিল, এই যে ওই স্টিকগুলো, তো এগুলো দিয়ে আমি ইয়েগুলো করি, মানে ঘরদোরগুলো মুছামাছি করি। আর এইগুলো দিয়ে মুছলে কী বলো তো, যত কোনাকানি থাকবে যেগুলোর মধ্যে হাত যায় না, হাত দিয়ে নাগাল পায় না, ওগুলো কিন্তু মুছা যায়, খুব ভালো হয়। এই যে ওরকম সোফার তলটা ভালো করে মুছা যেত না, তো লাঠিটা হওয়াতে তো খুব সুবিধা হয়েছে, সোফার তলটাকে একদম ভালো করে মুছা যায়। তো যাই গে এদিকে দেখো সোফার তলটাকে একদম ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এবারে সামনের জায়গাটাকে মুছে বাস পুরো ঘর আমার মোছা হয়ে গেছে। আর এদিকে পাখাটা চালিয়ে দিয়ে রাখলাম যাতে আমার ঘরটা
সাথে সাথে শুকিয়ে যায়। যেহেতু এখন ঘরে চলে আসলো, এ তো পাড়া ইয়ে করবেই, তো তাই জন্য ঘরটা একদম ভালো করে মুছে নিয়েছি। আর এবারে দেখো ঘরটা একটুখানি সময় দিয়ে ক্লিন করার পর ঘরটা দেখতে কতটা ভালো লাগছে। বেশি কিন্তু সময় লাগেনি, এই যে 25-30 মিনিটের মতো সময় লাগলো। পুরো ঘর দেখো আমার একদম ঝকঝকে চকচকে করছে। কি জানো তো বন্ধুরা, একটুখানি সময় দিলেই না, এটা করতে গেলে কিন্তু বেশি একটা পরিশ্রম হয় না যে ক্লান্ত হয়ে গেছে শরীরে, এই কাজগুলো করতে পারবো না, এরকম কিন্তু কোনো ব্যাপারই নেই। একটু ভালোবাসা রেখে তারপর যদি তুমি একটু বুদ্ধি খাটিয়ে গুছিয়ে গাছিয়ে ঘরের কাজগুলো করো না, তাহলে দেখবে নিমিষে শেষ হয়ে যায়। এই যে আমার 30 মিনিটের মধ্যে পুরো বেডরুম কিন্তু আমার পুরো ক্লিন হয়ে গেছে। দেখো এখন ঘরটা দেখতে কতটা ভালো লাগছে না, নিজের কাছেও ভালো লাগছে। আর ঘর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে নিজেরই আলাদা যেন একটা ভালো লাগে। আর একটা মানুষ ঘরে আসলেও দেখবে মানে ভালোও যেন লাগে। আর ঘরটা বৃষ্টি হয়ে থাকলে একটা মানুষ আসলেও মানে বসলেও যেন ভালো লাগে না। তো ঘর এবার নোংরা হয়ে থাকুক যাই হয়ে থাকুক, একটা মানুষ আসলে তো তোমাকে ঘরে বসাতেই লাগবে। তো যাই হোক, সবসময় চেষ্টা করি সকাল সকাল না একটু ঘরদোরগুলো গুছিয়ে রাখতে। কিন্তু কি বলো তো, একা সংসার, 2টা হাত দিয়ে তো সমস্ত কাজ আমি একসাথে করতে পারি না, সবসময় এটা সম্ভব হয় না। তারপরে বেশিরভাগ চেষ্টা করি ঘরটা সকালবেলায় গুছিয়ে নিতে। তারপর আমি আবার ঘরে এসে একটু ভাতও খেয়ে নিয়েছি, একটুখানি খেয়েছি সকালবেলা যেহেতু টিফিন খেলাম। তো ভাতটা খেয়ে এদিকে দেখো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখো কয়েকটা বোতল পড়লো, এইগুলোকে একটু মেজে ঘষে দেবো, কারণ বোতলগুলোর মুখগুলোর মধ্যে না এমনি পুরো বোতলটা পরিষ্কারই আছে, মুখটার মধ্যে একটু নোংরা হয়ে আছে। তা আমার আবার বেশি নোংরা পড়ার আবার সময় দেবো না, একটুখানি যখন হয়েছে তার সাথে সাথে বোতলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর ভেতরটা পুরো পরিষ্কারই আছে। আর তোমাদের দাদাভাই দোকানের বোতলগুলোও একদম পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখো আরও রয়েছে দোকানের বোতলগুলো, ওর দোকানে প্রায় 4টা বোতলের মতো। তো প্রত্যেক দিনে 2টা করে নিয়ে আসে, আবার দুপুরে যখন খেতে আসে বাড়িতে তখন আবার নিয়ে যায়। তো সেই অনেকগুলো বোতলে না আমার লাগে। আর ফিল্টারের জলটা আমার একটু লাগে, ও তরকারি ঝুলপাতি দেওয়া হয়, আর গিয়ে আমাদের খাওয়ার জল, আর তো দোকানে নিয়ে যাই এই জলটা লাগে। আর তো বাকি সমস্ত জল হলো আমার গিয়ে মোটরের জল দিয়ে আমি ইউজ করি। এই ধোয়াধাই বলো, কাপড় কাচা বলো, স্নান বলো, সমস্ত কিছু আমার মোটরের জল দিয়ে হয়। তারপর এদিকে দেখো বোতলগুলোকে একদম ভালো করে একদম ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবারে বোতলগুলোর মধ্যে জলটাও ভর্তি করে রাখতে লাগবে, কারণ খালি বোতল পরে থাকলে আবার সে আমাকেই একসাথে এগুলোকে ভর্তি করতে লাগবে। এখনই 4-5টা হয়েছে, তো আরও তো খালি হবে দুপুর পর্যন্ত। তো এবারে দেখো বোতলগুলো জলগুলো ভর্তি করে এইভাবে এখানে সাজিয়ে রেখে দিয়েছি। তারপর এখান থেকে আবার 2টা বোতল কিন্তু পরে আমি ফ্রিজেও দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখো সমস্ত কাজ বাজ শেষ, এই জায়গাটা মুছতে গিয়ে দেখো কাজটা আরও বাড়িয়ে দিল আমার। তো এদিকে লঙ্কার গুঁড়োটা পড়ে গেল, তো লঙ্কার গুঁড়োটা এইভাবে নিয়ে নিচ্ছি, নিয়ে এই বাদ বাকি লঙ্কাটা নেব না, ওইটাকে আবার মুছে নিতে লাগবে। গেলাম মুছতে, কাজটা তাড়াতাড়ি শেষ করব না, এদিকে আবার লঙ্কাটা পরে এদিকে কাজের 12টা বাজিয়ে দিল। অনেক সময় দেখবে এরকমটা হয়। তবে যখন কোনো কাজের চাপ থাকে না তখন এরকম হলে কোনো অসুবিধা হয় না, তবে জিনিসটা নষ্ট হলো এটার জন্য খারাপ লাগছে। কিন্তু যখন তোমার কাজের চাপ থাকে, তাড়াহুড়োটা করি একটা যে না ও বসে রইলো খেতে, বা কিছু একটা আমার কাজ আছে, কোথাও যাব, চটপট করে কাজটা সারতে লাগবে, তখন যদি এরকম কাজ 1-2টা ঘটে না, তাহলে দেখবে যা অসহ্য লাগে, মাথা তো পুরো গরম হয়ে থাকে তখন। তোমাদের সাথে কি এরকম হয়? আমার সাথে কিন্তু প্রায়ই এরকমটা হয়। যত যাব কাজটা একটু কমিয়ে নিতে, তখন দেখবে কাজের চাপ যেন আরও বেড়ে যায়। যাক গে, এদিকে দেখো এই সাইডটা ভালো করে মুছে দিয়েছি, দিয়ে এই যে মিক্সার গ্রাইন্ডারের নিচটাও মুছে নিলাম। নিয়ে এবারে দেখো গ্যাসটাকেও ভালো করে একদম মুছে দিচ্ছি। এই যে দেখো আজকে তো রান্নাবান্না হয়নি, তবে রাত্রিবেলা রান্না তো ঝামেলা থাকবেই। এখন জানি না কেন এরকমটা হচ্ছে, 2 দিন ধরে এরকমটা হচ্ছে, না হলে এরকমটা আমার হয় না। তো এখন থেকে তরকারিপাতি একদম কমিয়ে রান্না করবো, যাতে রাত্রিবেলায় শেষ হয়ে যায়, তাহলে আবার সকালবেলায় রান্নার থাকবে। রাত্রিবেলায় না, সকালবেলা রান্না নেই, সে তো ভালো লাগছে, কাজগুলো আমি আমার মতো করে করতে পারছি। কিন্তু এই যে রাত্রিবেলায় আবার এই গরমের মধ্যে রান্না করতে যেন পুরো অসহ্য লাগে। তো তারপরেও কী করবো, রান্নাটা তো করতেই লাগবে বলো। তো এদিকে দেখো এবারে পুরো গ্যাসটাকে আবারও ভালো করে একটু মুছে দিচ্ছি। একবার তো মুছলাম, তারপর কাপড়টাকে মুছে ভালো করে গ্যাসটা মুছে নিয়েছি। আমার যে কতবার গ্যাস মোছা হয়, সকালে একবার রান্নার পর গ্যাস মুছবো, তারপর আবার দুপুরে যদি একটা কোনো কিছু ভাজি টাজি করি, এটা সবসময় লাগে না, যা মাঝে মধ্যে তখন মুছি, রাত্রিবেলায় রান্না করার পর মুছি, তারপর তো সকালে ঘুম থেকে উঠে আবারও মুছতে লাগে, কারণ রাত্রিবেলায় অনেক সময় দেখবে আরশোলা, তারপর ইঁদুর কত কিছু হাঁটাচলা করতে পারে, ঘরটা না মুছলে যেন ভালো লাগে না। তারপর এদিকে দেখো এই যে পুরো রান্নাঘরটাকে একদম ভালো করে সাইড ফাইডগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। রান্নাঘরও কিন্তু এরকমটা করি, বেডরুম যেরকম আমি খাটের তলা, তারপর সুকেজের তলা, সোফার তলা, এগুলোকে পরিষ্কার করি। এই ঘরে রান্নাঘরেও কিন্তু ফ্রিজের তল কিন্তু পুরো ভালো করে আমার পরিষ্কার করতে লাগে।
তো যাই হোক, এদিকে দেখো এই যে ঘর পুরো একদম ঝাড় দিয়ে চকাচক করে নিয়েছি। ঘরটা আজকে মুছবো না, কারণ ঘরে আজকে কোনো হয়নি, মানে নোংরা হয়নি, তো তার জন্য ঘরটার মুছবো না। তো এবারে দেখো ফ্রিজের যে মানে ফ্রিজটা যার উপরে আছে, এটাকে কি ট্রে বলে না রেক বলে, তো এটাকে একটু ভালো করে না সাইডগুলো মুছে দিচ্ছি, বা কাপড়টাকে ভালো করে ভিজে চুপচুপিয়ে নিয়েছি, কারণ শুকনো হলে আবার ময়লাটা উঠবে না। কারণ এখানে তো ধুলোবালি বুঝতে পারছো কী লেভেলের পড়বে, তো ভালো করে এভাবে একটু মুছামাছি করে দিচ্ছি। এই যে দেখো দেখো কতটা ক্লিন হয়ে গেছে। আর দেখলেই তো সকাল থেকে আমি কিভাবে আমার সংসারের কাজগুলো করছি। রান্না বান্না নেই ঠিকই, কিন্তু এই যে বেডরুম ক্লিন করলাম, রান্নাঘরে কিছুটা ক্লিন করলাম। তো প্রত্যেক দিন তো আর সব কিছু ক্লিন করা সম্ভব হয় না একা সংসারে, যেহেতু একা আমার সমস্তটা দেখতে লাগে করতে লাগে, তো সেই জন্য কিছু কিছু করে না এভাবে করি। একা সংসার হয়েছে তো কি হয়েছে, বুদ্ধি খাটিয়ে যদি গুছিয়ে গাছিয়ে পরিপাটিভাবে করি, দেখবে মানে কাজগুলো কিন্তু একটা টাইমের মধ্যেই শেষ করা যায়। তো এবারে আজকে রান্না নেই বলে কাজগুলো হয়ে গেছে আমার তাড়াতাড়ি, না হলে তো রান্না বসিয়ে করি তো 12টা-1টা বেজে যায়। তো কাজগুলো তো এখন শেষই, তো এখন গিয়ে মোবাইলে একটু কাজ করব, তাহলে বিকেলবেলায় ভিডিওটা আপলোড করে নিতে পারবো। আর আজ তো মঙ্গলবার, আজকে কিন্তু ঘরে ঘরে না বিপত্তারিণী পুজো হচ্ছে। আমার ঘরেও আজকে দেওয়ার কথা ছিল, তো সমস্যার কারণে দিতে পারিনি। তো আমারটা শনিবার দিনকে দেবো। আজকে চারিদিকে শুধু ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তাহলে কালকে আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। বাই বাই।